মা প্রাইমারিতে এখন তো নতুন নতুন স্কুল হয়েছে, আচ্ছা কি নার্সারি না প্লে? ছোট বাচ্চাদের আগে কোনটাতে ভর্তি করে আমাকে বলুন তো মাগো। এ বাবা, নার্সারি না প্লে? নার্সারি। আমি আপনাদের নার্সারি ক্লাসে নিয়ে যাচ্ছি, আর আপনাদের আমরা নিতে এসেছি পিএইচডি তে, অথচ আপনারা নার্সারি পাস করেন নাই, প্রাইমারি পাস করেন নাই। দেখুন, এই ধর্ম রাজ্যে যে প্রাইমারির পড়াশোনা, সেটি হচ্ছে প্রসাব করে জল নিতে হবে। আপনারা আপনাদের এলাকায় যতগুলা হিন্দু আছেন বাবা মা, কতগুলো এই কাজটা করেন? এক। দুই, প্রাইমারি স্কুলের পড়াশোনা, টয়লেটে গেলে পায়খানা করলে আপনাকে অবশ্যই 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 স্নান করতে হবে। কটা বাবা স্নান করে আর কটা মা স্নান করে, তাও যদি আবার শীতকাল হয়, একেবারে পায়খানা টায়খানা করে একেবারে ল্যাপটাকার ভিতরে ঢুকে পড়লো, গোটা বাড়িটাই অপবিত্র। দেখবেন লুঙ্গি নিয়ে বাথরুমে চলে গেছেন, এখন তো বৃদ্ধ বয়সে আপনারা লুঙ্গি ড্যান্স দিয়ে ঘুরে বেড়ান। এইটা প্রাইমারির শিক্ষা যে কোন হিন্দু মানুষ আপনারা লুঙ্গি পরতে পারবেন না, আপনারা ক্লাস 1 পাস করেন নাই। 3 নম্বর। 4 নম্বর, সকল হিন্দু মানুষদের, সনাতনীদের বেদ শাস্ত্রে আহ্বান করেছে, চৈতন্য মহাপ্রভুর অনুগামীরা আহ্বান করেছে। বেদেতে বলা হয়েছে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য গোরা নিবদত। হে মনুষ্য সকল, আপনারা জেগে উঠুন, জেগে উঠুন, জেগে উঠুন। এও কাপ, এও কাপ, এও কাপ। যদি আমরা বৈষ্ণবদের ভাষায় বলি, তবে জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদো বলে, কত নিদ্রা যাও মায়া পিসা চিরকলে। 4 নম্বর হচ্ছে প্রাইমারির পড়াশোনা, ধর্মের রাজ্যের একেবারে প্রাইমারির পড়াশোনা। সূর্য উদয়ের আগে, আপনারা হিন্দু মানুষ, সূর্য উদয়ের আগে আপনাদের সবাইকে ঘুম থেকে জেগে উঠতে হবে। হাত তুলুন তো বাবা মাগো, কয়জন ঘুম থেকে উঠলেন? সবাই উঠেন। হৃদয় করবে মা আনন্দে হরি। মানে আমি হাত তুলতে বলছি আর সবাই হাত তুলেছেন, কিন্তু আমি হাত তুলতে বলছিলাম। প্রশ্নটা হচ্ছে এই যে কারা কারা সূর্য উদয়ের আগে উঠেই স্নান এবং দাঁত ঘষেন? এমন কয়জন আছে? হাত তুলুন দেখে। এইটা কি শুধু দামোদর মাসে নাকি সারা বছর? দামোদর মাসে। কি বাবু, দামোদর মাসে না সারা বছর? এটা প্রাইমারি পড়াশোনা। আগের দিনে বাবা মারা, আমরা যখন ক্লাস 2, ক্ষমা করবেন, আমরা যখন ক্লাস 2 এর ছাত্র, আমার বয়স যখন কয়েক মাস, তখন আমার বাবার গলা কেটে হত্যা করা হয়। আমার যখন বয়স এই 5-6 বছর, ক্লাস 2 এর ছাত্র, তখন আমরা, আমাদের মা ভোরবেলা উঠিয়ে দিত। যদিও আমার মা নিরক্ষর ছিলেন, কিন্তু মূর্খ ছিলেন না। ক্লাস 3 ছাত্র অবস্থায় মা আমাকে ভগবত গীতা ধরিয়ে দেন, আর আমি যখন 8ম শ্রেণীর ছাত্র, এই গীতা এখন কত গুরু ভাই? গীতাটা কত? এই গীতা আপনার স্টল কোথায় ভাই? আমাদের স্টলে এই ভগবত গীতা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের শ্রীল প্রভুপাদ কর্তৃক ভাষ্যকৃত ভগবত গীতা। আপনারা বড় বড় মোবাইল যাদের আছে দেখবেন, বিদেশি মানুষেরা যাদের সাদা চামড়া, যাদের কালো চামড়া, আফ্রিকান নিগ্রো, জার্মান, জাপান, হল্যান্ড, পোল্যান্ড, রাশিয়া, চীন, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সারা পৃথিবীর যত লোক হরিনামে মত্ত হয়েছেন, সবাই সবাই কেবল 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 এই ভগবত গীতা পড়ে। কারণ তাদের দেশে আমাদের মতো নকল ভগবান ভণ্ড গুরুর আমদানি নেই। তাদের দেশে বলতে হবে না যে এই মানুষটা ভগবান, কারণ ওরা মানুষকে ভগবান মানেন না, আমরাও মানি না। আর আমাদের এই রঙ্গ ভরা বঙ্গদেশে নকল ভগবানের ভিড়ে ভগবত গীতা পড়া বন্ধ। গীতার আরাধ্য ভগবান কৃষ্ণ, সেইটা পর্যন্ত এই বাংলার অর্ধেক হিন্দু জানে না। অর্ধেক হিন্দু জানেন না আপনারা আপনাদের আরাধ্য ভগবান কে। এই যে ভগবত গীতা, যেই কালে এখন 550 টাকা মূল্য, আমি যেই কালে এই ভগবত গীতা অধ্যয়ন করি বহুবার, তখন মাত্র এই গ্রন্থটার মূল্য ছিল 70 টাকা। আর আমি তখন 8ম শ্রেণীর ছাত্র। 8ম শ্রেণীর ছাত্র অবস্থায় এই গীতা বহুবার পড়ি, এবং এই গীতা 8ম শ্রেণীর ছাত্র অবস্থায় গোটা গীতা নোট করে ফেলি এবং প্রচার শুরু করে দেয় হাই স্কুল জীবনে। এখনকার অনেক বাবা মা পাওয়া যাবে
যাদের ঘাটের মোড়া একখান ঠ্যাং শ্মশানে দিয়েছে, দাঁত একটাও নাই, চোখের ভোল্টেজ কমে গেছে, কানের ব্যাটারিও ফিউজ। এই বাংলার লক্ষ লক্ষ নয় কোটি কোটি হিন্দুকে আমি চিনি। এইরকম লক্ষ লক্ষ বাবাদের কাছে গিয়েছি আর বলেছি যে বাবা ভগবত গীতা কতবার পড়েছেন? তো ঘাটের মোড়া বাবা একবারও পড়ে নাই। অথচ ভগবত গীতায় শ্লোক আছে 700। প্রতিদিন যদি একটা করে শ্লোক পড়েন 2 বছরের মধ্যে আপনার ভগবত গীতা পড়া শেষ। এখানে অনেক বাবা মা জিজ্ঞাসা করে খুঁজে পাওয়া যাবে। 2 বছরে যে গীতা অধ্যয়ন করা শেষ হয়ে যাবে, সেই গীতা আপনারা সারা জীবনে একবারও পড়েন না। তো এই জাতির সর্বনাশ হবে তো কোন জাতির হবে? সেই জন্য বাবা, এগুলো হচ্ছে প্রাইমারি শিক্ষা, যে আপনাকে প্রসাদ করে জল নিতে হবে, পায়খানা করে অবশ্যই যতবার টয়লেটে যাবেন ততবার আপনাকে স্নান করতে হবে। এখন আপনারা তো সাধারণ মানুষ, ছোটবেলায় দেখেছি, হাই স্কুল জীবনে দেখেছি, আমাদের এলাকাতে ঠাকুরেরা পর্যন্ত পূজা করতে যেত। তারা পর্যন্ত, সব ঠাকুর নয়, সব ঠাকুরের কথা বলছি না, আজও অনেক ব্রাহ্মণ আছে প্রসাদ করে জল নেয় না, ওইটা ছাড়া কিচ্ছু নেই। সাইকেলে করে আমাদের এলাকার কয়েকজন ব্রাহ্মণ পুজোয় যেত, রাস্তায় প্রসাদ চেপেছে, সাইকেল স্ট্যান্ড করে প্রসাদ করছে, আর প্রসাদ করতে করতে ধুতিতে প্রসাদ মুছতে মুছতে মায়ের মন্দিরে। এই যদি হয়, এটা হচ্ছে প্রাইমারি শিক্ষা ধর্মরাজ্যে। 3 নম্বর, সূর্য উদয়ের আগে অবশ্যই অবশ্যই বাংলার হিন্দু মানুষ, সারা পৃথিবীর সনাতনীদের জেগে উঠতে হবে। আর আপনারা তা জাগেন না। কেবল আপনাদের সাধু হতে হবে না, আপনাদের সাধু হতে হবে না, মাছ মাংস খাসি পাঠা কুচ্চা সাপ ব্যাং খান সব খান, কিন্তু একটা কাজ কালকে থেকে করো তো মাগো। বাবা একটা কাজ করুন তো, এই যে বাবা যুবকেরা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন, একটা কাজ করুন, আপনাদের ধর্ম কর্ম কিচ্ছু করার লাগবে না। সেটি হচ্ছে ওই প্রাইমারি 4 নম্বরটা পাস করুন। কোনটা? ঘুম থেকে জেগে উঠুন সূর্য উদয়ের আগে। সূর্য উদয়ের আগে যদি আপনারা ঘুম থেকে উঠেন, তাহলে দেখুন কি লাভ হবে আপনাদের। তাও যদি আবার এই দামোদর মাস, ও আজকে তো সেটাই হয়ে গেল। আর এই দামোদর মাসের আরো মহিমা আছে, প্রভু তো অনেক লীলার কথা বললেন, আর আমি লীলার লোকটাও নই, আমি তো কাঠ